আছে যা ইলিপসে করেছো সব ঠিক আছে, শুধু বি স্কোয়ারটাকে মাইনাস বি স্কোয়ার বসিয়ে যেখানে পাবে শুধু এসেন্ট্রিসিটির বেলা, আর কারোর বেলা নেই। বাকি ইলিপসের মতো ফোকাস ভার্টেড রেক্টিস যা লেখো এ বড় বি ছোট কিচ্ছু চেক করতে হবে না, যদি 9টা এখানে থাকতো 4ও এখানে থাকতো সব একই দিত। হাইপারবোলার ক্ষেত্রে এ বি বড় ছোট ম্যাটার করে না, পুরো ইলিপসের ক্ষেত্রে। স্যার হাইপারবোলার ক্ষেত্রে কনজুগেট অ্যাক্সিসটা ওয়াই এক্স অ্যাক্সিস হতে পারে না? আসেনি এখন, বলবো। আমি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখেছি x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এই হাইপারবোলাতে a b বড় ছোট কিছু ম্যাটার করে না, এগুলোকে আমরা বলবো স্ট্যান্ডার্ড হাইপারবোলা। এর ক্ষেত্রে যেমন ইলিপস করো তাই, ভার্টিক্যাল বলে হরিজন্টাল বলে কোনো কনসেপ্ট নেই। এবার এই হাইপারবোলা ছবিটা উপরের দিকে ঘুরে যেতে পারে কিনা বা y অক্ষ বরাবর ট্রান্সভার্স অ্যাক্সিস হতে পারে কিনা সেটা এখনো আসেনি। তাহলে স্যার এ বিটা কিভাবে করছি, x এর নিচেরটা সেটা কিভাবে? সবসময় x এর নিচে a, y এর নিচে b। ও ঠিক আছে, বড় ছোট কোনো ব্যাপার নেই, বললাম। ঠিক আছে ঠিক আছে। x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার। যোগ বন্ধ করে ইলিপসে যা করো তাই করে দেবে। বললাম তো অনেকে হয়তো ইলিপসের চ্যাপ্টারটা করে গেছে, হাইপারবোলা করে যায়নি, তো মাথায় গেল যে হাইপারবোলা থেকে অঙ্কটা দিয়ে দিয়েছি, কি করবো ইলিপসের মতো করেই করবে। তো বি স্কয়ার দেখতে পেলে মাইনাস বি স্কয়ার বসাবে, কিছু করবে না। আর লেন্থের বেলা তো কোনো প্লাস মাইনাসের ব্যাপারই নেই, সব এক। স্যার হয়ে গেছে। হলো বাকিদের হয়েছে? জয়েন করছিল অনেকে, না বলো। একটু দাঁড়াবেন।
হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। বুঝছি তো বিরাজ করছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। ইকুয়েশন থাকলে ইনফরমেশন বার করার ক্ষেত্রে যেমন আমরা এলিপসে কাজ করি একই অ্যাপ্রোচ, একটু এদিক ওদিক নেই, শুধু নাম দুটো পাল্টেছে, ট্রান্সভার্স আর কনজুগেট, আর এসেন্ট্রিসিটিটা 1 প্লাস বি স্কয়ার বাই এস। এবার ক্যাপিটাল এক্স ওয়াই ধরা থাকলে করবে একই ভাবে করবে, যদি আদার দেন অরিজিন হয় সেন্টার। নেক্সট আসছে তোমার কাছে ইনফরমেশন থেকে ইকুয়েশন, সেইটা যদি বার করতে বলে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে যাওয়া উচিত। নেক্সট আদার দেন অরিজিন হলে কি বললেন? সেন্টার। কনজুগেট হাইপারবোলা, এটা কি রকম না, when transverse axis and conjugate axis are exchanged with respect to the hyperbola. একটা হাইপারবোলার রেসপেক্টে একটা কনজুগেট হাইপারবোলা, শুধু কনজুগেট হাইপারবোলা বলে কোনো কনসেপ্ট নেই। কার কনজুগেট হাইপারবোলা? কোন একটা হাইপারবোলা দেওয়া আছে তার কনজুগেট হতে পারে। সেটা কিভাবে সম্ভব না, ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিসটাকে এক্সচেঞ্জ করে দিতে। With respect to the hyperbola x square by a square y square by b square equal to 1 is কি বললাম, the transverse axis and conjugate axis are exchanged with respect to the hyperbola এত and এত, then new hyperbola is called the conjugate hyperbola of the given hyperbola, which is defined by x square by a square y square by b square equal to -1. বুঝতে পারবে একদম ডাইরেক্ট। অথবা আগে y স্কয়ার থাকবে, আগে y পরে x, এরকম। এইটা কেমন না, যদি একটা হাইপারবোলা এরকম হয়, কনজুগেট হাইপারবোলা হয়, এই হাইপারবোলাটাকে বলা হয় কনজুগেট হাইপারবোলা। অর্থাৎ শুধু ছবি আঁকলে এইরকম। এইটাকে কখনো শুধু কনজুগেট হাইপারবোলা বলে না, কারোর রেসপেক্টে কনজুগেট, এই দিকটার রেসপেক্ট। একই জিনিস, এটাকে বলে হাইপারবোলা, এর কনজুগেট হাইপারবোলা। যেটা বোঝাতে চাইছি সেটাকে হাইলাইট করেছি। তার মানে কি, ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিসটা এক্সচেঞ্জ করে গেছে, এবং সেটা ইকুয়েশন দেখেই বোঝা যায়। ডান দিকে -1 থাকবে কিংবা আগে y পরে x থাকবে। তাহলে সেক্ষেত্রে তার ইনফরমেশন বার করার জন্য ছবিগুলো সব উল্টো উল্টো হবে। কি হবে, এখানে ইনফরমেশন কেমন করে বার করে না, ইনফরমেশন নাম্বার 1 সেন্টার একই থাকছে, নাম্বার 2 ফোকাস কি হবে 0 প্লাস মাইনাস BE, এসেন্ট্রিসিটি √/,
a স্কয়ার বাই b স্কয়ার। বললাম না ট্রান্সভার্স অ্যাক্সিস কনজুগেট অ্যাক্সিস এক্সচেঞ্জ হয়ে যাবে। তো ট্রান্সভার্স অ্যাক্সিসটা কনজুগেট অ্যাক্সিসে চলে যাবে, কনজুগেট অ্যাক্সিসটা ট্রান্সভার্স অ্যাক্সিস। তাহলে এর জায়গায় b লিখবো, b এর জায়গায় a লিখবো, আর সবকিছু ভার্টিক্যালি ইলিপসের মতো করে উল্টে দেবো। মানে x কোঅর্ডিনেট গুলো y তে, y কোঅর্ডিনেট গুলো x, এটা b তে, b টা a তে, এরকম। Directress y equal to plus minus b by e. Heat of the lattice rectum plus minus a square by b plus minus be উল্টো হবে সব। a এর জায়গায় b, b এর জায়গায় a, x কোঅর্ডিনেট গুলো y তে, y কোঅর্ডিনেট গুলো x, পুরোটা এক্সচেঞ্জ করব। চল, length of lattice rectum টু বি স্কয়ার বাই এ, এখানে হবে 2a স্কয়ার বাই, উল্টোটা। ট্রান্সভার্স অ্যাক্সিস টু বি ইউনিটস, conjugate axis to a units, এটাকে b দিয়ে রিপ্লেস করব। আর কথার মধ্যেই লেখা আছে exchanged, transverse axis and conjugate axis exchanged। transverse axis conjugate এ যাবে, conjugate টা transverse। হ্যালো স্যার, বলো, সেই ছবিগুলো একবার বলবেন? ছবিগুলো বলতে ছবিগুলো না, একটা ছবি, এই ছবিটা লাগবে। ওই ট্রান্সভার্স অ্যাক্সিস কনজুগেট অ্যাক্সিসটা ঘুরে যাবে। তো ধরো একটা হাইপারবোলা আছে x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার, এর কনজুগেট অ্যাক্সিস হবে, এই ট্রান্সভার্স অ্যাক্সিসটা কনজুগেট হয়ে যাবে, কনজুগেটটা ট্রান্সভার্স হয়ে যাবে। তাহলে অক্ষ দুটো এক্সচেঞ্জ করলে যেমন ইলিপসের ক্ষেত্রে হরিজন্টালটা ভার্টিক্যাল হয়ে যায়, ঠিক সেই জিনিসটা আর কি। তখনই ভাববো যখন x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু ডান দিকে -1 থাকবে বা y স্কয়ারটা আগে। এটা কার কনজুগেট? না হরিজন্টাল যে হাইপারবোলা তার কনজুগেট। ওই a b বড় ছোট দেখে কনজুগেট হাইপারবোলা হয় না, ডান দিকে -1 কিংবা আগে y পরে x, সেক্ষেত্রে সবকিছু উল্টো লিখবো। মানে ফোকাসটা এই বরাবর থাকবে, ফোকাসটা এখানে থাকবে, s ড্যাশড, ডিরেক্ট্রিসটা এখানে থাকবে, এখানে একটা, এখানে, হ্যাঁ, ভার্টেক্সটা এখানে থাকবে। মানে এই বরাবর সবকিছু হবে। তাহলে x কোঅর্ডিনেট গুলো y তে, y কোঅর্ডিনেট গুলো x এ, এটাকে b দিয়ে, b টাকে a দিয়ে, উল্টো করে দিই। বুঝাতে পারলাম কি বিষয়টা? যেমন ইলিপসে করতাম। ঠিক আছে, বুঝেছি। তুমি বলে রাখি এই অঙ্ক রেয়ার, হার্ডলি 3টে কি 4টে।
নরমাল স্ট্যান্ডার্ড ফর্মে অঙ্ক করবে, শুধু কনজুগেট হাইপারবোলা জিনিসটা কি বোঝানোর জন্য বলবো, অঙ্ক তেমন কিছু নেই আমার। শুভদীপ পাত্র আছে? হ্যাঁ স্যার আছি। তোমার এই বন্ধুটার নাম কি জানো? ও দেব কুমার। ও কোথায় আছে? না, বলছে নাকি ওর নেট খুব স্লো চলছে তাই ক্লাস করতে পারছে না। আমি দেখছি। বাকি ব্যবস্থা আমি করে দিচ্ছি। যখন নেট ফাস্ট চলবে তখন ক্লাসে জয়েন করবে। থাক। মাধ্যমিকের গন্ধ কাটেনি এখন। বলো, এটা বুঝতে অসুবিধা হলো কিছু? আমি শুধু একটা কথা, এ বি এক্সচেঞ্জ করবে আর শুরু হরাইজন্টাল ছবিটা ভার্টিক্যাল। তাহলে 0 এ ই জায়গায় প্লাস মাইনাস বি ই 0, কারণ মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস মেজর অ্যাক্সিস এক্সচেঞ্জ হয়ে গেছে না? আমি এ বি এক্সচেঞ্জ করে দিলাম, আবার অ্যাক্সিস এক্সচেঞ্জ করছি, তার মানে ছবিটা রোটেট করে যাবে। তাহলে এটা এদিকে আসবে, ওটা ওদিকে যাবে। প্লাস মাইনাস এ ই 0 হতো, 0 প্লাস মাইনাস বি। এইটা বললাম তো, হার্ডলি দুটো তিনটে কি চারটে অঙ্ক পাবে। এসেন্ট্রিসিটি রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এ বি এক্সচেঞ্জ হয়েছে, তাহলে এ স্কয়ার বাই বি স্কয়ার। এক্স এর নিচেরটাকে এ, ওয়াই এর নিচেরটাকে বি, বরাবর। বলো, ইরেজ করবো? কনজুগেট হাইপারবোলা, তার ইনফরমেশন কি করে? এক্সিসটা সবসময় সাইজে বড় হবে। হ্যাঁ, না ট্রান্সভার্স এক্সিসটা ট্রান্সভার্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের মতো ছোট বড় কোনো ব্যাপারই নেই, যে কেউ বড় ছোট হতেই পারে। মানে কখনো এইটা বড় হতে পারে, এইটা ছোট হতে পারে, বা কখনো এইটা অনেক বড়, এইটা ছোট হতেই পারে। ইলিপসের ক্ষেত্রে যেমন কি এদিকটা বড় হবেই, মাইনরটা মানে ছোট, মেজর বড়, এখানে ওরকম ব্যাপারই নেই। যার দিক বরাবর ফোকাস থাকে সেই ডিরেকশন বরাবর হয় ট্রান্সভার্স, আর তার ভার্টিক্যালে হবে লেন্থ লেন্থে কোনো ব্যাপার।
একটা টাইপের হাইপারবোলাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, মানে এগুলো নিয়ে কোনো ব্যাপারই নেই। নেক্সট আছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সমপরাবৃত্ত বলে যায়। হাইপারবোলা মানে পরাবৃত্ত, এটাকে বলে সমপরাবৃত্ত। সেটা কি জিনিস? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলছে when a equal to b, এরকম না লিখি, when the length of the transverse axis and the conjugate axis both are same, both are equal, then the hyperbola is called rectangular hyperbola. Defined by x square by a square, y square by a square equal to 1. That is x square minus y square. শুধুমাত্র লেন্থটা যদি ইকুয়াল হয়ে যায় তাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। Its eccentricity equal to root over 1 plus b square by a square, তো b এ তো ইকুয়াল আছে √2। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার এসেন্ট্রিসিটি √2, এক নম্বরের কোশ্চেন। √2 ও √3 বসালে যা হবে তাই, a ইকুয়াল টু b বসিয়ে দিলে যা হবে। কিন্তু a ইকুয়াল টু b বসালে ওই এতে ইলিপসের ক্ষেত্রে কি হতো বলতো, সার্কেল হয়ে যেত, অক্সিলারি সার্কেল। স্যার বলছি ওই স্ট্যান্ডার্ড ফর্মে ওই আদার দেন অরিজিন ওইটা একই হবে তো আগের মতোই, ইলিপসের মতোই? হ্যাঁ, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার এটা তো y স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার হতে পারে, মানে যদি সেকেন্ড ওরকম আমি আবার বলছি, কনজুগেট হাইপারবোলা কার রেসপেক্টে বলতে হয়। শুধু একটা হাইপারবোলা কনজুগেট হয় না একা, মানে তোমাকে যদি একটা এরকম হাইপারবোলা দিয়ে দিল, এইটাকে কনজুগেট হাইপারবোলা বলে না। এটাকে তুমি ছবিটা আঁকবে ভার্টিক্যালি, হাইপারবোলাটা এইভাবে আছে, তার কোঅর্ডিনেটটা আলাদা আছে। কনজুগেটটা কার রেসপেক্টে, এটা তো প্ল্যাটফর্ম লাগবে। হ্যাঁ, তুমি বলতে পারো দিস রিপ্রেজেন্টস দ্য কনজুগেট হাইপারবোলা উইথ রেসপেক্ট টু x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 1। এর রেসপেক্ট এটা কনজুগেট, তাহলে এর হাইপারবোলার ছবিটা কি হবে? এটা রেক্ট্যাঙ্গুলার হোক না, হয়তো এরকম ছবিটা ছিল, তার রেসপেক্ট এটা। শুধু রিপ্রেজেন্টস এ কনজুগেট হাইপারবোলা লিখে দিলে কেটে দেবে কি? অনেকে লিখে ফেলে, দেখছি উল্টোটা, দিস রিপ্রেজেন্টস এ কনজুগেট হাইপারবোলা। কার কনজুগেট হাইপারবোলা? সঙ্গে রেফারেন্স দিতে হবে, কার রেসপেক্টে তুমি কনজুগেট বলতে চাইছো। মানে এমনি এই হাইপারবোলা তোমাকে যদি ফোকাস হার্টের ডিরেক্ট্রিক্স বার করতে দেয়, তুমি এমনি হাইপারবোলা হিসেবে ট্রিট করবে, কিন্তু তোমার মাথায় রাখো এটা ভার্টিক্যালি ছবিটা আছে, ইনভার্টেড ফিগার আছে, সেখানে কনজুগেট কথাটা ইউজ করার কোনো প্রয়োজনই নেই। তুমি দেখতে পাচ্ছ y টা x হয়েছে, x টা y হয়ে গেছে, ছবিটাও তাই ঘুরে যাবে, ভার্টেক্স ফোকাস যেমন দেখুন, সেখানে কনজুগেট কথাটা অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। যখনই কনজুগেট কথাটা অ্যাপ্লাই করবে, কনজুগেট কার বলতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? সে এ বি ইকুয়াল নট ইকুয়াল ম্যাটার করে। বার করার সময় তো ভার্টিক্যাল ইলিপসের মতনই করব।
তুমি একে দেখতে পাচ্ছ ফোকাসটা হরিজন্টাল ভার্টিক্যালি আছে, তো ভার্টিক্যালি যা যা হয় সব লিখে দিলে। হুম আবার দেখা যাচ্ছে একটা ভার্টিক্যাল হাইপারবোলা দিয়ে দিয়েছে, এ বললো ফাইন্ড ইটস কনজুগেট হাইপারবোলা। তার মানে নাকি একটাকে আরেকটার কনজুগেট বলে, মানে হরিজন্টালটাকে ভার্টিক্যালের কনজুগেট বলবে বা ভার্টিক্যালটাকে হরিজন্টালের কনজুগেটই বলা হয়। এমন নয় যে সবসময় ভার্টিক্যালটাকে হরিজন্টালের কনজুগেট বলা হয়, এরকম কোনো ব্যাপারই নেই, একটাকে আরেকটার কনজুগেট। যখনই এক্সচেঞ্জ হবে, ডেফিনেশনে তাই বলেছিলাম যে এক্সচেঞ্জ হলেই হবে। এক্সচেঞ্জটা কার রেসপেক্ট? কোন একটা স্ট্যান্ডার্ড হাইপারবোলার রেসপেক্ট। স্যার বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে তো বলা যায় যে বি গ্রেটার দেন এ। তাহলে কনজুগেট অ্যাক্সিস গ্রেটার দেন ট্রান্সভার্স অ্যাক্সিস বলা হবে না?